গরু বা খাসির কলিজা যদি আপনি সঠিকভাবে পরিষ্কার করে না রান্না করতে পারেন তাহলে কিন্তু এর অথেন্টিক টেস্টটা কখনোই পাবেন না। আর সঠিকভাবে পরিষ্কার করতে না পারলে এর জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও থেকে যায়। তাই আজকে আমি গরুর কলিজা পরিষ্কার সহ কিভাবে রান্না করলে একদম সফট হবে, একদম শক্ত হয়ে যাবে না, আর কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো কলিজা নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। অবশ্যই কলিজা রান্না করার সময় চেষ্টা করবেন পিসগুলো যাতে ছোট হয়, এতে করে লবণ মরিচ ভালো ভেতরে যায়। এরপর আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি। পানিটা হালকা গরম হয়ে আসলে আমি এর ভেতরে কলিজাগুলো দিয়ে দিয়েছি এবং হালকা করে এটা ফুটাতে হবে। পানিটা যাতে একদমই পুরোপুরি বলক না চলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা গরম থাকলে এর ভেতরকার যে রক্তটা আছে সেটা বের হয়ে আসবে। এরপর আমি এর ভেতরে লেবু চেপে দিয়ে দিচ্ছি যাতে কোনো বাজে গন্ধ থাকলে সেটা চলে যায়। আপনারা চাইলে এ পর্যায়ে লেবু না দিয়ে ভিনেগারটাও অ্যাড করতে পারেন, এতেও কোনো বাজে গন্ধ থাকলে সেটা চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ রক্ত বের হয়েছে আর ময়লা পানি বের হয়েছে। এখানে কিন্তু এগুলো ভালো করে ছেঁকে আমি ময়লা পানিগুলো ফেলে দিচ্ছি। এখন ভালো করে আমি এটা আবার ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন এতটা পরিমাণ রক্ত আর ময়লা পানি বের হয়েছে। আপনারা যারা ভালো করে ধুয়ে কলিজা রান্না করেন না সেগুলো কিন্তু সবই আপনাদের খাবারের সাথে পেটে চলে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু লাল পানিটা বের হচ্ছে। আমি 6-7 বার আরো পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এর ভেতরে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সবকিছু দিয়ে ভালো করে একটু তেলের উপর দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভেতর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই একদম কড়া ভাজা করা যাবে না। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এই পর্যায়ে আপনারা জিরা বাটাটা আর আদা বাটাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি ভালো করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন আমি এর ভেতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিয়েছি। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এরপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর উপরে যখন তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে আমি কিন্তু কলিজা গুলো অ্যাড করে দেবো। এ পর্যায়ে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, অনেক বেশি করে ভাজা ভাজা কিন্তু কলিজা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু কলিজার ভেতরে যে সফটনেসটা আছে সেটা চলে গিয়ে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এভাবে হালকা করে ভাজতে থাকলে দেখতে পাবেন একসময় পানিটা বের হয়ে এসেছে আর এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। হালকা হিটে আস্তে আস্তে করে রান্না করবেন, তাহলে এর ভেতরে সফট ভাবটা থেকে যাবে আর পানিটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কলিজা সবসময়ের জন্য হালকা হিটে রান্না করলে এর টেস্টটা অনেক বেশি ভালো থাকে, তো অবশ্যই এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এখন আমি বারবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে এটা ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে পানি দেখতে পাচ্ছেন অনেকটাই আছে। আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেবো, কেননা কলিজা কিন্তু অনেকটা পানি টেনে নেবে। দেখতে পাচ্ছেন রান্না করার পরে কত সুন্দর একটা কালার এসেছে আর এগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি, খুবই সুন্দর নরম ছিল। আপনারা যদি একবার খান তাহলে কলিজার আসল যে টেস্টটা আছে সেটা অবশ্যই পাবেন। আর ময়লা বা যেগুলো আমি পরিষ্কার করা দেখিয়ে দিলাম সেগুলো অবশ্যই করে নেবেন, তাহলে কিন্তু এর আসল টেস্টটা অনেক ভালোভাবে পাওয়া যাবে।